আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা কি জানেন দুই শ্রেণীর ব্যক্তির ইবাদত এবং রোজাকে আল্লাহ পাক কবুল করেন না? হ্যাঁ বন্ধুরা, দুই শ্রেণীর ব্যক্তির ইবাদত এবং রোজাকে আল্লাহ পাক কবুল করেন না। তো বন্ধুরা, আপনারা যদি না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কেন কি আপনারাও যদি সেই দুই শ্রেণী ব্যক্তির মধ্যে সামিল হয়ে যান তাহলে কিন্তু আল্লাহ পাক আপনার ইবাদত এবং আপনার রোজাকেও কবুল করবেন না। হ্যাঁ বন্ধুরা, তাহলে আল্লাহ পাক আপনার ইবাদত এবং আপনার রোজাকেও কবুল করবেন না। তো বন্ধুরা, আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য না খেয়ে না পানাহার করে রোজা রাখছি, এবং সেই রোজা যদি আল্লাহ পাক কবুল না করে তাহলে কেমন হবে? তো বন্ধুরা, সেই রোজা যদি আল্লাহ পাক কবুল না করে তাহলে আপনার এই উপবাস করাটা বেকার হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা সেই দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে যদি সামিল হন তাহলে আপনারা আপনাদের অভ্যাসকে পাল্টে নিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি সেই দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে সামিল হন তাহলে আপনারা আপনার অভ্যাসকে পাল্টে নিন, কেন কি সেই অভ্যাস না পাল্টালে আল্লাহ পাক আপনার রোজা এবং ইবাদতকে কবুল তো করবেনই না, এবং আপনার গোনাহ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার গোনাহ হবে এবং আপনি গোনার ভাগীদার হয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা জেনে বা না জেনে সেই দুই শ্রেণী ব্যক্তির মধ্যে সামিল হয়ে আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা জেনে বা না জেনে অনেকেই সেই দুই শ্রেণী ব্যক্তির মধ্যে সামিল হয়ে আছি। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই দুই শ্রেণী ব্যক্তি কারা কারা, যাদের ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না, যাদের রোজাকে আল্লাহ পাক কবুল করবেন না। সেই রোজা আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তাদের মুখে ছুঁড়ে মারবে। হ্যাঁ বন্ধুরা, সেই রোজাকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তাদের মুখে ছুঁড়ে মারবেন। তো বন্ধুরা, আমরা অনেকেই রমজান মাস পেয়ে কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায় এবং রোজা নামাজে মগ্ন হয়ে যায়, কিন্তু আমরা আল্লাহকে রাজি খুশি করতে যে আল্লাহকে নারাজ করে ফেলছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আল্লাহকে রাজি খুশি করতে যে আল্লাহকে নারাজ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই রমজান মাসের গুরুত্ব কিন্তু প্রচুর। হ্যাঁ বন্ধুরা, এই রমজান মাসের গুরুত্ব প্রচুর। এই রমজান মাসে আপনি যদি 1 টাকা দান করে আল্লাহ পাক তার 70 গুণ আপনাকে বেশি ফেরত দেয়। হ্যাঁ বন্ধুরা, এই রমজান মাসে আপনি যদি 1 টাকা দান করেন তার 70 গুণ সব বা তার 70 গুণ বেশি আল্লাহ পাক আপনাকে ফেরত দেবেন। তো বন্ধুরা, এই রমজান মাসেই যদি আপনারা গোনা করেন তাহলে আল্লাহ পাক আপনাকে কি সব দেবেন? সব দেবেন না, আল্লাহ পাক আপনার গোনা খাতাকে আরও বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই দুটি কাজ কি কি, যে কাজগুলো করলে আল্লাহ পাক আপনার ইবাদত এবং রোজাকে কবুল করবেন না। তো বন্ধুরা, 1 নম্বর হচ্ছে গীবতকারী। হ্যাঁ বন্ধুরা, 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা এবং লোকের গীবত করা। এই গীবতকারীর রোজা এবং ইবাদতকে আল্লাহ পাক কবুল করবেন না। হ্যাঁ বন্ধুরা, মিথ্যে কথা বলা এবং গীবতকারীর রোজা এবং ইবাদতকে আল্লাহ পাক কবুল করবেন না। আপনি যতই পরেশগার হন না কেন, আপনি রাত্রিরে তাহাজ্জুদ পড়েন না কেন, কিন্তু আপনি যদি মিথ্যে কথা বলেন এবং লোকের গীবত করেন তাহলে কিন্তু আপনার ইবাদতকে আল্লাহ পাক কবুল করবেন না। এবং এই গীবতকারীর বেশি ভাগ সংখ্যা আমাদের মা বোনেদের মধ্যে বেশি দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, এই গীবতকারী বেশি আমাদের মা বোনেরা হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু রোজা রেখেও অপরের চর্চা করতে থাকি, পরনিন্দা করতে থাকি। তো বন্ধুরা, এই পরচর্চা এবং পরনিন্দা থেকে আপনারা বেরিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, এই পরচর্চা এবং পরনিন্দা থেকে আপনারা বেরিয়ে আসুন এবং নেক মনে এবং নেক ফয়েসে আপনারা রোজা রাখুন এবং আল্লাহর ইবাদত করুন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদত করুন। এবং 2 নম্বর হচ্ছে মন্দ কাজ। যে ব্যক্তি পরিত্যাগ করতে পারলো না তার রোজা এবং ইবাদতকে আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। হ্যাঁ বন্ধুরা, মন্দ কাজের মধ্যে যে ব্যক্তি জড়িয়ে থাকে বা যে ব্যক্তি মন্দ কাজ ছাড়তে না পারে তাহলে তার রোজা এবং ইবাদতকে আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। তো বন্ধুরা, আমরা রোজাও রাখি এবং মন্দ কাজের মধ্যেও জড়িয়ে থাকি। তো বন্ধুরা, আল্লাহ পাক সেই ব্যক্তির ইবাদত এবং রোজাকে কখনোই কবুল করবেন না,
কেন কি আল্লাহ পাক বলেছেন রোজার প্রতিদান আমি নিজের হাতে দেবো। হ্যাঁ বন্ধুরা, রোজদাররা যে রোজা রাখে সেই রোজার প্রতিদান আল্লাহ পাক নিজের হাতে দেবেন। তো বন্ধুরা, আপনার রোজা তখনই কবুল হবে যখন আপনারা গীবত থেকে বা মন্দ কাজ থেকে বিরত থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার রোজা তখনই কবুল হবে যখন আপনারা গীবত থেকে বা মন্দ কাজ থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, আমরা সকলেই চেষ্টা করব যে গীবত এবং মন্দ কাজ থেকে বিরত থাকার। তো বন্ধুরা, আপনারা আজ থেকে এই ভুলগুলো করবেন না, কেন কি এই ভুলগুলো করলে আল্লাহ পাক আপনার রোজা বা ইবাদতকে কবুল করবেন না। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।